ফিসফিস করে বলে মনে হয়। শহরের লোকেরা একে হুইসপারিং উইডস বলে। এমন একটি জায়গা যা তাদের গল্পে ভরা অনেক দূরে গিয়েছিলাম এবং ফিরে আসেনি। টম, চলুন হুইসপারিং উডস ঘুরে দেখি। আমি শুনেছি সেখানে একটা লুকানো লেক আছে যা কেউ খুঁজে পায়নি। তুমি কি পাগল সারা? সবাই জানে যে যারা বনের গভীরে যায় তারা কখনো ফিরে আসে না। এখন তোমরা দুজন এসব জঙ্গল থেকে দূরে থাকো, বিশেষ করে অন্ধকারের পরে। একটা কারণ আছে যেটাকে হুইসপারিং উইডস বলা হয়। কিন্তু সারার কৌতূহল যে কোনো সতর্কতার চেয়ে শক্তিশালী ছিল এবং তাই সে তার ভাইকে অজানা পথে যাত্রায় তার সাথে যোগ দিতে রাজি করেছিল। এই জায়গাটা আমাকে হামাগুড়ি দেয়, হয়তো আমাদের ফিরে যেতে হবে। এসো টম, আমরা এত দূর এসেছি, আমরা হিতেও খুঁজে বের করতে পারি এবং অন্ধকারের আগে ফিরে আসতে পারি। যতই তারা জঙ্গলের আরো গভীরে যাচ্ছিল, ফিসফিস আরো জোরে বেড়েছে, প্রায় যেন বন নিজেই বেঁচে আছে, তাদের প্রতিটি পদক্ষেপ দেখছে। তুমি কি এটা শুনেছো টম? মনে হচ্ছিল কেউ আমাদের নাম ধরে ডাকছে। এটা শুধুই বাতাস সারা, চলুন চলতে থাকি। দেখো টম, সামনে একটা ক্লিয়ারিং আছে। অবশেষে সম্ভবত আমরা সেই রডটি খুঁজে পাবো এবং বাড়ি ফিরে যাব। আমাদের একটি পরীক্ষা করা উচিত। আমি এটা পছন্দ করি না সারা, চলো ফিরে যাই। তবে অনেক দেরি হয়ে গেছে। তারা প্রবেশ করার সাথে সাথে দরজাটি তাদের পিছনে বন্ধ হয়ে গেল এবং ফিসফিসগুলি ভয়ঙ্কর হাসিতে পরিণত হলো। টম, এই আয়নার দিকে তাকাও, মনে হচ্ছে এটা আমাকে ডাকছে। এটা স্পর্শ করবেন না সারা। কেবিনটি যা মনে হয়েছিল তা ছিল না। এটি একটি ফাঁদ ছিল যা বনের আত্মাদের দ্বারা সেট করা হয়েছিল, যারা ফিসফিসদের কাছে হারিয়ে গিয়েছিল। আমাদের এখন এখান থেকে যেতে হবে। কিন্তু দরজা, এটা খুলবে না। ওরা এখানে কেন? ওরা কি চায়? হয়তো হয়তো তারা আমাদের কথা শুনতে পায়। ভূতেরা মন্দ ছিল না, তারা ছিল তাদের আত্মা যারা জঙ্গলে পথ হারিয়েছিল, এখন বিশ্বের মধ্যে আটকে আছে। লেক খুঁজুন, লেক, এবং আমাদের মুক্ত করুন। টম, তারা চায় আমরা হিটটি খুঁজে পাই। এটি আমাদের মুক্ত করার একমাত্র উপায়। কিন্তু আমরা কিভাবে এটি খুঁজে পাবো? আমরা এখানে আটকে পড়েছি। এই তো লেক, কিন্তু আমরা এখানে কি করব? হয়তো আমাদের তাদের শাস্তি দিতে হবে।
জলের ঢেউ এবং ফিসফিস ম্লান হয়ে যায়। একটি নরম শান্তিপূর্ণ গুঞ্জন দ্বারা প্রতিস্থাপিত হয়। ভূত শুরু করে।